কোশ্চেন হচ্ছে 30 ভোল্ট একটি তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে একটি 200 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ পাঠানো হচ্ছে। বর্তনীতে একটি অ্যামিটার যোগ করলে প্রবাহের 147 মিলি অ্যাম্পিয়ার পাঠ পাওয়া যায়। অ্যামিটারের রোধ ও প্রবাহ পরিমাপের শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে এখন কি হয়েছে না, তো একটা রোধক আছে, রোধক কত 200 ওহমের একটা রোধক, এর সঙ্গে কি করা হয়েছে, একটা অ্যামিটার যোগ করা হয়েছে, একটা তড়িৎচালক বল ই যার মান হচ্ছে 30 ভোল্ট, এর আর হচ্ছে নগণ্য। তাহলে অ্যামিটারের রোধ মানে এর রোধ আছে স্মল আর, পার্ট কত না, তো 147 মিলি অ্যাম্পিয়ার। 147 মিলি অ্যাম্পিয়ার মানে কত না, তো 147 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। আমাদেরকে অ্যামিটারের রোধ আর ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে, আর পার্সেন্টেজ, আয়ের পার্সেন্টেজ ত্রুটি কত। তো ফার্স্ট আমরা কি করব না, তো এটা যে আমরা কি জানি ই ইকুয়াল টু আই আর প্লাস ক্যাপিটাল আর। তাহলে ই দেওয়া আছে, ই দেওয়া আছে 30 ভোল্ট, আই হচ্ছে 147 ইন্টু 10⁻³ স্মল আর প্লাস ক্যাপিটাল আর হচ্ছে 200 আর। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে 30/147 ইন্টু 10⁻³ দ্যাট ইজ ইকুয়াল টু আর প্লাস 200। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে 30/147 ইন্টু 10⁻³ ইকুয়াল টু আর প্লাস 200। এটা ক্যালকুলেশন করলে আসে 0.204 ইন্টু 10⁻³ ইকুয়াল টু আর প্লাস 200। তার মানে আর ইকুয়াল টু 204 মাইনাস 200 দ্যাট ইজ ইকুয়াল টু 4 ওহম। তাহলে আমাদের কোশ্চেন ছিল যে অ্যামিটারের রোধ কত, অ্যামিটারের রোধ হচ্ছে 4 ওহম। এখন প্রবাহ পরিমাপের শতকরা ত্রুটি, তাহলে আমাদেরকে আই ইকুয়াল টু বের করতে হবে। এখন এইটাকে যদি এখন অ্যামিটার যদি না থাকতো তাহলে এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ কত যেত, প্রবাহ যেত হচ্ছে, এটাকে যদি আই বলে থাকি আমি তাহলে এটাকে আয়ন বলবো। তাহলে আয়ন ইকুয়াল টু ই বাই আর। ই কত 30 ভোল্ট, আর কত 200, এটা আসবে মোটামুটি 0.15 অ্যাম্পিয়ার। তাহলে ত্রুটি কত না, তো আয়ন মাইনাস আই বাই আয়ন, তাহলে 0.15 মাইনাস 0, এটা কত 0.147 বাই 0.15 দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের আসবে হচ্ছে 2%। তাহলে এটা হচ্ছে প্রবাহ পরিমাপের ত্রুটি। প্রবাহ পরিমাপের ত্রুটি কত, প্রবাহ পরিমাপের শতকরা ত্রুটি হচ্ছে 2%।